আপনার ভালোবাসার মানুষটা আর আগের মতো মিস করে না। যে মানুষটা আপনাকে খুব ভালোবাসতো, খুব মিস করতো, কিন্তু সেই মানুষটা আর আগের মতো মিস করে না। আমি সেই বিষয়ে আজকে কথা বলবো। ওই মানুষটা আবার আপনাকে আগের মতো কিভাবে মিস করবে। আমরা কাউকে আমাদের কাছে তো রাখতে চাই, আমরা তার সাথে তো সময় তো কাটাতে চাই, আমরা আমাদের সম্পূর্ণ ভালোবাসাটা তাকে দিতে চাই, তার জন্যে আমরা অনেক কিছু ত্যাগ করতে চাই। কিন্তু সামনের মানুষটা আমাদেরকে সেইভাবে মনেও করে না যেমনটা আমরা চাই। আমরা চাই সেও কখনো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করুক, সেও আমাদেরকে আগে SMS করুক, আমাদেরকে কল করুক। যদি সত্যি ভালোবাসা থাকে, যদি তার জীবনে আমাদের গুরুত্ব থাকে, তাহলে সেটা আমাদেরকে দেখাক। কিন্তু না, অনেকবার যাই কিছু হয়ে যাক না কেন, সেটা কেবল আমাদের পক্ষ থেকেই হয়, সেই মানুষটা কিছুই করে না। সামনের জনের পক্ষ থেকে সেই কেয়ার আমরা দেখতে পাই না যেমনটা হওয়া দরকার। আর এখন প্রশ্ন হলো, আমরা এখন কি করতে পারি যাতে সামনের মানুষটি আমাদের কথা ভাবে আর আমাদেরকে ঠিক সেইভাবে মিস করে যেমনটা আমরা চাই। সহজ ভাষায় বললে, আমরা এখন কি করব যাতে সে আমাদেরকে মিস করে এবং সে সবসময় আমাদের কথা চিন্তা করে। আর আপনার মনে যদি এমন প্রশ্ন থাকে, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং প্রতিটা কথাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কারণ কে জানে, ভিডিওতে বলা কোনো একটা কথা আপনার জীবনটাই বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে হলো, খুব বেশি তাকে আওয়াজ দেওয়া বন্ধ করুন। আমি এখানে আওয়াজ দেওয়া মানে এটা বলতে চাইছি না যে আপনি তাকে কখনোই ডাকবেন না। তাকে আওয়াজ দেওয়া বন্ধ করতে বললাম, এর অর্থ হলো আপনার কল ও SMS কম করতে হবে। এতে কি হবে, যেমন মনে করুন আপনার বাড়িতে কোনো দেওয়ালে একটা ঘড়ি আছে আর আপনি রোজ সেখানে সময় দেখেন, কিন্তু যতক্ষণ ঘড়িটি দেওয়ালে থাকবে ততক্ষণ আপনার মনোযোগ ঘড়িটির দিকে বেশি দিন থাকবে না। কিন্তু যদি দেওয়াল থেকে ঘড়িটি খুলে নেওয়া হয়, তাহলে সেখানে আপনি কিছু খালি খালি ফিল করবেন আর আপনার মন ও চোখ বারবার দেয়ালের দিকেই যাবে। ঠিক একইভাবে আপনার পার্টনার ও তার জীবনে আপনার অভাব অনুভব করবে যখন আপনি অতিরিক্ত কল SMS করা বন্ধ করবেন। আমরা ভাবি, যদি খুব বেশি কথা বলি তবেই সামনের জন আমাদেরকে মনে রাখবে, কিন্তু একটা কথা বলি, মনে থাকার জন্যে মনে আসাটা কিন্তু অনেক দরকার। কিন্তু আপনি তো তাকে মনে করার সুযোগই দিচ্ছেন না, আপনি তো তাকে আপনার সম্পর্কে ভাবার সময় তো দিচ্ছেন না। আপনি কারোর চোখের সামনে খুব বেশি থাকলে সে তো আপনাকে ইগনোর করবেই। তাই আপনিও যদি চান সামনের মানুষটি মিস করুক, তাহলে একটু কল ও SMS করা কম করে দিন। এরপর হলো, আপনার কথা, আপনার পাস্ট ও আপনাকে নিজেকে প্রেজেন্ট করা শিখতে হবে। কখনোই সব কিছু একবারে বলে দেওয়া উচিত নয়। অনেকবার কিছু সম্পর্কে এই কারণে বোরিং হয়ে যায় যে তাদের কাছে কথা বলার মতো কোনো কিছুই থাকে না। এরা একে অপরকে সব কথা বলে দিয়েছে, আর এখন এ বলে তুমি বলো, ও বলে তুমি বলো, আর এটাই শুরু হয়ে যায়। এটা থেকে সমস্যা শুরু হয়। আর সত্যি বলতে, মানুষ এক্সাম হলেও এতটা কনফিউজ হয় না যতটা তুমি বলো এটা শোনার পরে, কি বলবো সেটা ভাবতে গিয়ে। তাই আপনি খেয়াল রাখুন, আপনাদের কথার মধ্যে তুমি বলো এই সময়টা যেন খুব বেশি না আসে। আর এর জন্যে আপনাকে কি করতে হবে, যখনই আপনি আপনার পাস্টের কথা বলছেন, তখন কিছু কথা বলার পর তাকে বলুন বাকি কথাটা পরে বলবো, এবং কোনো না কোনো এক্সকিউজ দেখিয়ে কথাটাকে সেখানেই বন্ধ করে দিন। এতে কি হবে, সামনের জনের মনে আপনার কথাটা জানার ইচ্ছা বাড়বে। সে আপনাকে অনেক মিস করবে, সে অপেক্ষা করবে নেক্সট আপনার সঙ্গে কখন কথা হবে। আর পরের বার কথা বলার জন্যে আপনার কাছে অনেক কথাও থাকবে। এমন অনেক হাজার কথা আছে যা আমরা সামনের জনের সঙ্গে শেয়ার করতে পারি। আর মনে রাখবেন,
কথা এমন একটা জিনিস, আপনার কথায় যে কোনো মানুষকে আপনার কাছে নিয়ে আসতে পারে, আবার এই কথায় যে কোনো মানুষ আপনার কাছ থেকে দূরেও চলে যেতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখবেন কথা বলার সময়। এরপর হলো, যখন আপনি তার সাথে কন্টিনিউ কথা বলছেন, অর্থাৎ আপনি ফোনে কথা বলছেন বা হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে রিপ্লাই দিচ্ছেন, তার ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গাতেই কমেন্ট করছেন, এই সব কিছু হঠাৎ করে বন্ধ করে দিন। আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম একদিনের জন্য অফ করে দিন, আর দেখুন সামনের জন কতটা আপনাকে মিস করছে। আর যদি সে আপনাকে মিস করে, তাহলে সে পরের দিন সে আপনাকে রেগে গিয়ে বলবে তুমি কোথায় ছিলে, বা সে আপনাকে বারবার এসএমএস করবে যে তুমি কোথায় ছিলে, আপনার কিছু হয়েছে কিনা সে খোঁজ নেবে। আর এই দুটো ঘটনা যদি ঘটে, তাহলে আপনি বুঝবেন সামনের জন অবশ্যই আপনাকে কেয়ার করে। কিন্তু সামনের জনের কোনো ফারাক না পড়ে, মানে তার যদি কোনো কিছুই না আসে, এর অর্থ হলো তার জীবনে আরও অনেক কিছু আছে যা আপনার থেকে অনেক গুরুত্বপূর্ণ। এরপর হলো, আপনারা যদি কোথাও ঘুরতে যান, তাহলে আপনার কিছু জিনিস তাকে ধরতে দিন, আর বলুন যাবার সময় আপনি সেটা নিয়ে নেবেন। কিন্তু না, আপনাকে এটা করলে হবে না, আপনাকে কেবল জিনিসটা তার কাছে রাখতে হবে, আর ফেরার সময় সেটা আপনি নেবেন না। আপনি চেষ্টা করুন কোনো না কোনোভাবেই জিনিসটা তার কাছে রাখতে। এতে কি হবে, সে বাড়ি ফিরে আপনার কথা অবশ্যই ভাববে, আর এটা যে কাউকে আপনার সম্পর্কে ভাবতে বাধ্য করবে। এরপর কোনো পার্টিতে দুজনে একসাথে গেলেন, সবসময় কেবল তার সঙ্গে না থেকে বাকি লোকদের সঙ্গে সময় কাটান, যাতে সে কেবল আপনাকে ফলো করে যে আপনি কার সঙ্গে কিভাবে কথা বলছেন। কারণ আমরা আমাদের প্রিয় মানুষটিকে কখনোই অন্য কারোর সঙ্গে খুব বেশি হাসি খুশি দেখতে চাই না। আর অন্যের সঙ্গে সময় কাটানো দেখে যদি আপনার পার্টনারের রাগ হয়, এর অর্থ হলো সে আপনাকে অনেক ভালোবাসে এবং আপনাকে খুব মিস করবে। তো এই ছিল আজকে ভিডিও। যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে মিস না করে, গুরুত্ব না দেয়, আপনি এই স্টেপগুলো ফলো করবেন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে অনেক মিস করছে এবং অনেক ভালোবাসছে। কিন্তু যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে সত্যি ভালো না বেসে থাকে, তাহলে এই স্টেপগুলো কাজেও লাগবে না। আর যদি না ভালোবেসে থাকে, তাহলে এদের থেকে দূরে থাকাই অনেক ভালো। ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।